আমরা দেখতে পাচ্ছি কোন সংখ্যার, তো যেহেতু এটা শতকরার ম্যাথ, পার্সেন্টের ম্যাথ, কোন সংখ্যার কথা বলছে, আমি এই সংখ্যাটিকে এক্স ধরবো। এই সংখ্যার 40%, তাহলে এক্স এর 40%, এক্স এর 40% এর সাথে 45 যোগ করলে যোগফল, এই যোগফল যদি ওই সংখ্যাটি হয়, এই সংখ্যাটি হয়, এই যে মূল কথা হচ্ছে এটাই। এটা যারা বুঝবেন বা বুঝেছেন, এই অঙ্কটা কিন্তু তাদের জন্য কোনো কঠিন কিছু না। এই যে এই শর্তটা ভালো করে লক্ষ্য করে দেখেন, এই সংখ্যার 40% এর সাথে 45 যোগ করলে যোগফল নাকি ওই সংখ্যাটি হয়, এই যে সংখ্যাটি মনে করছে ওই সংখ্যাটি হয়, তাহলে সংখ্যাটি কত? জবপিপাসু বন্ধুরা, আপনারা দেখছেন আমি কিন্তু প্রতিনিয়ত আমার এবিএস অনলাইন স্কুল থেকে আমি আবু বকর স্যার আপনাদের জন্য প্রতিনিয়ত 2-1টি করে ম্যাথ আমি এইভাবে সলিউশন করে দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে দেখে আসবেন। x এর 40%, তাহলে এখানে আমি পাচ্ছি x এর 40% মানে আমরা সবাই জানি 40 ভাগের 100% মানে 100 দ্বারা ভাগ করতে হবে, প্লাস 45 সমান x। x এর এই জায়গায় 100 আর 40 আর x এ গুণ করলে আমি পাচ্ছি, এখানে 0 আর 0 আমি কাটাকাটি দিতে পারি আরেকটু ইজি করার জন্য। তাহলে এখানে 4x হবে, এখানে হবে 10 আর যোগ 45 সমান সমান x। আমি একটু করে ইজি করছি কারণ আমাদেরকে যেহেতু এখানে ক্যালকুলেটর ইউজ করা যাবে না, সেহেতু আমাদেরকে কেটে শর্টকাট করে ফেলতে হবে। শর্টকাটে করতে পারলে একটু ভালো, আর কাটাকাটি যাইতো আমি দিই নাই। এরপরে আমি যদি এখানে লসাগু নিলে কি হবে, 4x প্লাস এটা গুণ হয়ে যাবে, কারণ আমরা ইজি ভাবে বুঝি যে এই মানটার এই মানটা গুণ করতে হবে লসাগু নিলে। তাহলে পাচ্ছি কত, 4x প্লাস 45 আর যদি 10 এ গুণ করি তাহলে পাচ্ছি কত আমি, 450 সমান সমান এই 10 আর এখানে যে লসাগু 10 ছিল, 10 আর x এ গুণ করলে হবে 10x। আমরা ইজি ভাবে বুঝতে পারছি জিনিসটা কি, কারণ এখানে লসাগু 10 ছিল, 10 আর 45 এ গুণ করলে 450 আমি একসাথে নিয়ে গেছি, কারণ চাকরির পরীক্ষা ভাবে আরেকটু 2-1টা লাইন কিভাবে শর্টকাটে করা যায় সেই চিন্তাই করতে হবে। আচ্ছা, এখন 10x থেকে যদি এই 4x টা যদি এই পাশে চলে যায়, 10x থেকে 4x চলে গেলে আমাদের থাকবে হয়তো কত 6x সমান কত হবে, 645। আমি যদি এই মানটা এই পাশে নিয়ে যাই তাহলে আমাদের